শিশু সব লইয়া পাড়া পড়োশির ঘরে চুরি করে দ্রব্য খায়, মারে বালকে। ওই যে বৃন্দাবনের স্বভাব, এখানেও চুরি করে, বালকের মারধরও করে। শিশু সব শচী স্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিলা ওলা হন। কেন চুরি করো, কেন মারো শিশুরে, কেন পর ঘরে যাহ কিবা নাই ঘরে। শুনে প্রভু ক্রুদ্ধ হইয়া ঘর ঘর ভিতর যাইয়া, ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া। মহাপ্রভু রেগে গেলেন শাসন করতে গিয়ে, ঘরে যত হাঁড়ি করে ছিল লাঠিনি সমস্ত পিটি ভেঙে ফেললেন। তবে সচি কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানি নিজ দোষ। কবু মৃত হস্তে কইল মাতাকে তারণ, মাতাকে মূর্ছিতা দেখি করই ক্রন্দন। নারীগণ কহে নারিকেল দেওয়ানি, তবে সুস্থ হইবেন তোমার জননী। পাড়ার লোক মেয়েরা চলে এসছেন, সচী মাতা অজ্ঞান হয়ে পড়ে আছেন। মহাপ্রভু বললেন যে নারকেল এনে দাও, তোমার মা এখনই চেতন হয়ে যাবে। নারীগণ কহে নারকেল দেওয়ানি, তবে সুস্থ হইবেন তোমার জননী। বাহির হয়ে আনিল প্রভু দুই নারিকেল, দেখে অপূর্ব হইল বিস্মিত সকল। সঙ্গে সঙ্গে দুটি ছাড়ানো নারকেল নিয়ে হাজির হলেন, সকলেই বিস্মিত হলেন। প্রভু শিশু সঙ্গে স্নান করেন গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহার দেবতা পুজিতে। একটু বড় হয়েছেন এখন। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। কন্যাগণে কহে আমার পুজো আমি দিব বর, গঙ্গা পূজা করতে হবে না, আমার পূজা করলেই আমি তোমাদের বর প্রদান করব। কন্যাগণে কহে আমার পূজা আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। গঙ্গা দুর্গা আমার দাসী, আর শিব হলেন আমার দাস। আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কারিয়া খান সন্দেশ চালু কলা। যা পূজার দ্রব্য নিয়ে আসেন, ওরা না দিলেও নিজেই গিয়ে থালা নিয়ে চন্দন পরে মালা পরে আর সন্দেশ কলা যা নিয়ে আসে সেগুলা খেয়ে নেয়। ক্রোধে কন্যাগণ বলে শুনো নিমাই, গ্রাম সম্বন্ধে তুমি আমার সবাকার ভাই, আমার সবার পক্ষে ইহা করিতে না জোয়াই। আমাদের সঙ্গে এরকম ব্যবহার করো না। না লহ দেবতা সহ্য না করো অন্যায়। আমরা দেবতা পূজার করার জন্য এই সমস্ত নিয়ে এসছি ডালা, আর তুমি সেগুলো খেয়ে নিচ্ছ। প্রভু কহে তোমার সবাকে দিলই বর, তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর। তোমরা যার জন্য পূজা করতে এসেছিলে সে বর আমি দিয়ে দিচ্ছি, আর দেবতা পূজা করতে হবে না, তোমাদের স্বামী খুব সুন্দর হবে। পণ্ডিত বিদগ্ধ যুবা ধনধান্যবান কি কেমন হবে সেটা বলে দিচ্ছেন। তোমাদের স্বামী পণ্ডিত হবেন, বিদগ্ধ যুবা ধনধান্যবান, 7 পুত্র হইবে চিরায়ু মতিমান। আশীর্বাদ দিয়ে দিলেন। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ, বাইরে ভর্সনা করে করি মিথ্যা রোষ। কোন কন্যা পলাইল নৈবেদ্য লইয়া, এই সমস্ত দেখে কেউ কেউ নৈবেদ্য থালানি পালিয়ে গেলেন। তাই নাকি প্রভু কয়ে সক্রোধ হইয়া, যদি মরে নৈবেদ্য না দেব হইয়া কৃপণী বুড়া ভর্তা হবে, আর চারি চারি সতিনী। ইহা তার সবার মনে হইল ভয়, হলো হইতে পারে, জানি কোন দেবাবিষ্ট ইহা দেওয়া হয়। আনিয়া নৈবেদ্য তারা সন্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারা ইষ্টবর দিল। এই মনে চাপল্য সব লোকে দেখায়, দুঃখ কারো মনে নহে। এত করা তো কারো মনে দুঃখ হয় না, আনন্দ হয়। দুঃখ কারো মনে নহে, সবে সুখ পায়। একদিন বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মী নাম, লক্ষ্মীপ্রিয়া দেবতা পুজিতে আইলা করি গঙ্গা স্নান। তাহা দেখি প্রভুর হইল স্বাভিলাষ মন। নিত্য প্রেয়সী তো,
লক্ষ্যে চিত্তে প্রীত হইলা প্রভু দর্শন। উভয় উভয়কে চিনতে পারলেন। সাহজিক প্রীতি, জন্মের থেকেই, সহজ মানে জন্মের থেকেই সাহজিক প্রীতি দোহার করিল উদয়। বাল্য ভাবাচ্ছন্ন তবু হইল নিশ্চয়। দোহা দেখি দোহার চিত্তে হইল উল্লাস। দেব পূজার ছলে দহি করেন প্রকাশ। প্রভুকে আমার পুজো, আমি মহেশ্বর, আমারে পুজিলে পাবে অভিপ্সিত বর। লক্ষ্মীদারে অঙ্গে দিলা পুষ্প চন্দন, মল্লিকার মালা দিয়া করিল বন্দন। প্রভু তার পূজা পাইয়া হাসিতে লাগিল, শ্লোক পড়ি তার ভাব অঙ্গীকার করিল।